গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো মনমন আর্টস। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ওয়াটার কালার পেন্টিং শেয়ার করব। আমি এখানে ক্যানসনের পেপার নিয়েছি, ক্যানসনের ওয়াটার কালার পেপার। তার উপরে আমি মাস্কিং টেপ দিয়ে মেজারমেন্ট করে নেব এবং এটাকে লাগিয়ে নেব পেপারটাকে টেবিলের সঙ্গে। এখানে আমি নর্মাল মাস্কিং টেপ ইউজ করেছি। এগুলো আমরা বাজারে তোমরা 25-30 টাকার মধ্যেই পেয়ে যাবে, সাইজ অনুযায়ী দাম হয়। এবারে আমি এখানে একটা মেকানিক্যাল পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিচ্ছি যে কি আঁকবো। ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা খুব বেশি চেপে চেপে আঁকবো না, এবং নেচার পেন্টিং এর ক্ষেত্রে খুব বেশি ডিটেলস অ্যাড করব না। এটা যদি পোর্ট্রেট হতো তাহলে আমাকে অনেক ডিটেলস অ্যাড করতে হতো, কিন্তু যেহেতু এটা সিনারি বা ল্যান্ডস্কেপ, সেক্ষেত্রে আমাকে খুব বেশি স্কেচের মাধ্যমে ডিটেলস অ্যাড করতে হবে না, কারণ এটা আমি নিজেরা বোঝার জন্য করছি। আর যেহেতু ওয়াটার কালার ট্রান্সপারেন্ট হয়, সেক্ষেত্রে খুব ডিপ করেও পেন্সিল দিয়ে এখানে আঁকবো না। এবার আমি এখানে জল চাপিয়ে নিয়ে কালার করা শুরু করে দিলাম। এটা একটা গোধূলি সময়ের পেন্টিং। তোমরা পেন্টিংটা এনজয় করতে থাকো, দেখতে থাকো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আমি সবসময় ওয়াটার কালারের ক্ষেত্রে তোমাদেরকে এটা বলে থাকি যে আলো ছায়ার যে খেলা, সেটা আমাদের মাথায় রেখে কালার করতে হবে। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি নিজেও এখন শিখছি, তাই তোমাদেরকে খুব বেশি কিছু আমি বলছি না, তবে যতটুকু জানি তোমাদের সেটুকু বলে হেল্প করার চেষ্টা করি। যারা বিগিনার্স লেভেলে আছো তারা আরামসে আমার পেন্টিং তোমরা ফলো করতে পারো। তোমরা বাড়িতে এঁকে আমাকে সেটা ইনস্টাগ্রাম আইডিতে পাঠাতে পারো। আমি তোমাদের আঁকা দেখতে চাই যে তোমরা কে কিরকম আঁকো। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামের, তোমরা চাইলে মেসেজ করতে পারো। চলো আমি আমার পেন্টিংটা ততক্ষণ করতে থাকি, তোমরা পেন্টিংটা এনজয় করো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো।
ওয়াটার কালারের ক্ষেত্রে খুব ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো মাথায় রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে এখানে ডিটেলিংগুলো অ্যাড করেছি সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো এঁকেছি সেগুলো খুব হালকা কালার দিয়ে এঁকেছি, যাতে আমরা যে দূর থেকে দেখছি সেটা দেখে বোঝা যায়। তাই জন্য ওটার কালার হালকা রেখেছি এবং সামনের দিকে ডার্ক কালার রেখেছি। আমরা সবসময় এভাবেই ওয়াটার কালার বা যে কোনো পেন্টিং এভাবেই করব। আমি এখানে হাইলাইট ইউজ করেছি ইয়েলো কালার দিয়ে আর হোয়াইট কালার দিয়ে। তো চলো, আজকে আমার ভিডিও এইটুকুই। তোমাদের সঙ্গে কথা বলার সময় শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।